আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া বাংলা সংবাদের শিরোনাম। স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয় বললেন জামাতের আমির। আওয়ামী লীগের 17 বছরের নির্যাতন ভুলে যাবার সুযোগ নেই। মেঘনায় 7 খুনে যা জানা গেল। 5 আগস্টের মতো নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান মির্জা ফখরুলের। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ কতটা? বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ। যেনতেন নির্বাচনের মাধ্যমে নতুন ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সরকারের প্রতি ইসলামী আন্দোলনের আবেদন। সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করার কোনো কারণ নেই বললেন আমির খসরু। শেখ হাসিনার অনেক গুমের সহযোগী ভারত, অভিযোগ রিজভীর। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয় বললেন জামাতের আমির। মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার চেতনার নামে অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। আওয়ামী লীগের 17 বছরের নির্যাতন ভুলে যাওয়ার সুযোগ নেই। কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, গত 17 বছর ধরে পতিত আওয়ামী লীগ স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণের উপর যেভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, আপনারা কি গত 17 বছরের পতিত আওয়ামী স্বৈরাচারের নির্যাতন ভুলে যাবেন? ভুলে যাবার কোনো সুযোগ নেই। মেঘনায় 7 খুনে যা জানা গেল। মেঘনা নদীতে নোঙর করা সারবাহী একটি জাহাজ থেকে 4 জনের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এর মধ্যে 5 জনকে পাওয়া যায় মৃত অবস্থায়। 2 জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে। এর বাইরে গুরুতর আহত 1 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চাঁদপুরের হাইমচরের ঈশানবালা খালের মুখ এলাকায় মেঘনা নদীর একটি ডুবোচরে MV আল বাখেরা নামের জাহাজটি নোঙর করা ছিল। সোমবার বেলা 3টার দিকে নৌ পুলিশ লাশগুলো উদ্ধার করে। 5 আগস্টের মতো নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5 আগস্টের মতো আবারও নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখনও ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে, এজন্য তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন। সোমবার বিকাল ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় একথা বলেন তিনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $24 বিলিয়ন ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ $24.8 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা সোমবার এক বার্তায় এ তথ্য জানান। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF BPM-6 গণনার মান অনুযায়ী রিজার্ভ $20 মিলিয়ন বেশি। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ কতটা? নির্বাচন নিয়ে বিএনপি নানামুখী আলোচনা করে যাচ্ছে। দলটির এই আলোচনার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে তার ভাষণে নির্বাচন সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। গত 17 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলার সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোকপাত করেছেন 2025-এর ডিসেম্বর বা 2026-এর 30 জুনের মধ্যে নির্বাচন হবে।
বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে চৌদ্দগ্রামে বিএনপির বিক্ষোভ। কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল থেকে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে। যেন নির্বাচনের মাধ্যমে নতুন ফ্যাসিস্ট যাতে তৈরি না হয়, সরকারের প্রতি ইসলামী আন্দোলনের আহ্বান। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও মানুষের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের প্রত্যাশা। যেন কোনো নির্বাচনের মাধ্যমে নতুন কোনো ফ্যাসিস্ট যাতে তৈরি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করার কোনো কারণ নেই বললেন আমির খসরু। সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে অপেক্ষা করেছে দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ও সংসদ গঠন করার জন্য, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। বাংলাদেশের সার্বিক সমস্যার সমাধানকল্পে দেশি বিদেশি যে বিষয়গুলো আছে সবগুলোর জন্য একটি নির্বাচিত সরকার এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকার পরিষদের মজিউজ্জামান ফারুক সঙ্গে মতবিনিময় সভা শেষে আমির খসরু মাহমুদ কথা বলেন। শেখ হাসিনার অনেক গুমের সহযোগী ভারত, অভিযোগ রিজভির। প্রতিবেশী দেশ ভারত পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক গুমের সহযোগী বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের শাসনের সময় দুই দেশের সম্পর্কে উল্লেখ করে তিনি বলেন, বন্ধু প্রেম, স্বামী স্ত্রীর সম্পর্ক এত নিবিড় ছিল যে শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজে নিয়েছে। এ দায় নিতে গিয়ে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করার, বিরোধী দল শূন্য করার ক্ষেত্রে ভারতের যে দায় নেই এটা অস্বীকার করা যাবে না। শেখ হাসিনার অনেক গুমের সহযোগী ভারত, এটা অস্বীকার করা কোনোভাবেই যাবে না।